ওফো, যখন চোখই বন্ধ করবে তাহলে আমাকে এইখানে নিয়ে আসলে কেন? এতেই তো আসল মজা। আরেকটু আগে চলো। নাও। আর একটু। ওফো অর্জুন, আর কি আছে? আর একটু চলো না। ওয়াও, বিউটিফুল অর্জুন। এই দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করেছিলাম। তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো, একটা সুন্দর ঘরের স্বপ্ন। ও অর্জুন, আই লাভ ইউ সো মাচ। তোমাকে আনন্দ দেখে আমারও খুশি হচ্ছে। ঘরটা কি সুন্দর না? খুবই সুন্দর ঘর, খুব সুন্দর। ওয়াও, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। অর্জুন, এটা এটা কত বড় ঘর। এসব কিছু তোমার জন্য ডার্লিং, সব তোমার জন্য। অ্যাকচুয়ালি আমি তোমার জন্য সব কিছু করতে পারি। ও অর্জুন, আই আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমিও দেখি, চলো। ওয়াও ওয়াও অর্জুন, ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে। যখন বৃষ্টি হবে আমরা দুজনে এখানে বসে চা খাবো আর দেখবো, আর তারপর বৃষ্টির ঝাপটাগুলো আমার গায়ের মধ্যে আস্তে আস্তে আসবে। আহা, ভাবো কি সুন্দর লাগবে। তারপর আমরা এই বাগানে রিয়া, 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 ওঠো। রিয়া, আস্তে। অর্জুন, কোথাও লাগেনি তো? অর্জুন, এই প্ল্যাটফর্মটা তো নকল। এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। তুমি এটাকে একবার বার করে দেখো তো। অর্জুন, কঙ্কাল, এটাকে ফেলে দাও। करोड़ों के इस देश में आपने चुना सबसे बेहतर। अब शुरू होगा इंडियन आइडल का आखिरी मुकाबला। देश की आवाज की तलाश में बचे हैं सिर्फ 3। তুমি ইন্ডিয়ান আইডল দেখো? হ্যাঁ দেখি। তোমার কি মনে হয় এই যে তিনজন ফাইনালে পৌঁছলো এর মধ্যে কে চ্যাম্পিয়ন হবে? বলাটা তো খুব মুশকিলের। ग्रैंड फिनाले 15 अगस्त रविवार रात 8 बजे सिर्फ सोनी एंटरटेनमेंट। আরে বাহ, এমনি ভাবে কি করে বলা যাবে যে কে জিতবে আর কে জিতবে না? সে তো ইন্ডিয়ান আইডল গ্র্যান্ড ফিনালে দেখার পরেই জানা যাবে, তাই না? হ্যাঁ স্যার, ফিনালের জন্য অপেক্ষা তো ভারতের সবাই করছে। কিন্তু এই ফিনালেটা কবে? স্যার 15 অগস্ট রাত 8টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। আপনারাও দেখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। আমিও জানতে চাই এবার কে হবে ইন্ডিয়ান আইডল। রাকেশ, ভূমি নয়তো শ্রীরাম, এদের মধ্যে একজন হবে ইন্ডিয়ান আইডল। হ্যালো, হ্যাঁ, কি মানুষের কঙ্কাল কোথায়? আসুন আসুন স্যার। স্যার, আমার নামই অর্জুন। আমি আপনাকে ফোন করেছিলাম। লাশ কোথায়? স্যার, আমি নতুন এই বাড়িটা কিনেছি। আমার স্ত্রীকে এই বাড়িটা দেখাতে নিয়েছিলাম, তখন দেখি একটা মৃতদেহর কঙ্কাল পড়ে রয়েছে। ঘরে কঙ্কাল কোথা থেকে? স্যার, সেটা নিয়ে তো আমরাও চিন্তায় রয়েছি। ওইখানে ওই জানলার নিচে রয়েছে। ও নো, এখানে তো অনেকগুলো কঙ্কাল। তার মানে অনেকগুলো খুন হয়েছে। এতগুলো খুন হলো আর কেউ জানতেও পারলো না? সচিন, প্রত্যেকটা হাড়ে নাম্বার দাও। কতগুলো হাড় আছে সব গোনো। প্রত্যেকটা হাড়ে নাম্বার দেওয়া চাই। প্রত্যেকটা হাড়ের ছবি তোলো। আর এই ভাঙাচোরা জায়গাটা না, এটারও একটা ভালো করে ছবি তুলে নাও। এই বাড়ি কার থেকে কিনেছেন? এই লোকটাই আমাদের বিক্রি করেছে বাড়িটা। আমি কিছু করিনি স্যার। আমি এই বাড়ি বিক্রির কাজই করি। মালিক হয়তো জানতে পারে। মালিককে ডেকেছি আমি এখানে।
5টা মাথার খুলি? স্যার, এই যে উনি এসেছেন, উনি মালিক, ওনারই বাড়ি এইটা। এই যে উনি। স্যার, হাড়গুলো এখানে কি করে এলো? আমরা এনে এখানে রেখেছি। কি মানেটা কি? মানে তুমি রেখেছ আর আমাদের জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমার ঘরে কঙ্কাল লুকোনো ছিল। লুকোনো ছিল? না, ডান্স করছিল যখন আমরা এখানে এসেছিলাম। আমরা এদের ভালোবেসে শুইয়ে দিয়েছি। কিন্তু স্যার, আমি তো এখানে আসিও না। কখনো 5 কি 6 মাসে 1-2 বার হয়তো আসি। সে যাই হোক না কেন, 5টা লাশ আছে। 5টা মৃতদেহকে এখানে আনা হয়েছে, তারপর পোতা হয়েছে। তার উপরে এই নকল বসার জায়গা বানানো এত সহজ নয়। এই সব কিছুর জন্য টাইম লেগেছে, আর এই সব প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। আচ্ছা সালুকে স্যার, এই হাড়গুলোকে দেখে আপনার কি মনে হচ্ছে 5 জন লোকের নাকি বেশি হতে পারে? বস, ডিএনএ টেস্ট করতে হবে প্রত্যেকটি হাড়ের আলাদা আলাদা। তারপরই বোঝা যাবে যে এখানে কতজন লোক ছিল। বেশিও হতে পারে। মৃত্যু কি করে হলো সেটা কি করে জানা যাবে? সেসব আমরা জানতে পেরেই যাব, একটু সময় লাগবে। একবার এটা জানতে পেরে যাই যে সত্যি 5 জনের লাশ আছে এখানে, তারপর ওদের মৃত্যু কেমন করে হয়েছে জানাটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই সময়টা আসবে কবে? সচিন, ব্যাপারটা এত সহজ নয় যে এতগুলো হাড়ের মধ্যে থেকে বোঝা যাবে যে কোন হাড়টা কোন মানুষের। যেভাবে এই হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটা তো দেখে মনে হয় এদের মৃত্যু অনেকদিন আগেই হয়েছে। এই খুনির মাথাটা একেবারে খারাপ। এখন সবার আগে এইটা জানা খুব দরকার যে এই 5 জন লোক কারা ছিল। দেখো, চুপ করে থেকে কোনো লাভ নেই। এটা একটা খুনের কেস। 5টা খুন হয়েছে। দেখুন স্যার, আমায় বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না স্যার। আমি তো তুমি কিছু জানো না, আর ওদের কথা অনুযায়ী ওরা কিছু জানে না। হ্যাঁ, তাহলে জানেটা কে? কে বলবে? প্রতিবেশী আসবে নাকি বাইরের লোক এসে বলবে? দেখুন স্যার, উনি এই বাড়িটা বানিয়েছেন, উনি তো বলবেন, তাই না স্যার? আমি তো দালাল, আমাকে বলেছে বাড়ি বিক্রি হবে, আমি পার্টি নিয়ে চলে এসেছি। এইসব ব্যাপার। আরে তোর মাথাটা ঠিক আছে তো? আমি তুই জানিস যে তুই কি সব বকছিস? এই বাড়িতে 3 বছর থেকেছি, এই বাড়িটা বানানোর পরে। না না, এটা আমি বলতে দেখো, চাইনি। বেশি মানে ড্রামাবাজি কিন্তু আমরা পছন্দ করি না। একে অপরের ওপর দোষ দেওয়া বন্ধ করো। সত্যিটা কি বলো? স্যার, স্যার এদের জন্য আমি আজকে রাস্তায় নেমেছি। আপনি এদের ধরে নিয়ে যান প্লিজ। আমার স্ত্রী এখনো শকিং এ রয়েছে। দেখুন, আপনারা একটু চুপ করুন। যে আসল দোষী সে শাস্তি পাবে, আর নিশ্চয়ই পাবে। সারিকা এখনো আসছে না কেন? এসে যাওয়া তো উচিত ছিল। ডক্টর সালুকে এত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। একবার রিপোর্টগুলো আসতে তো দাও। ওখানকার রিপোর্ট সেই কথাই বলবে যেটা আমরা চেক করেছি। স্যার, আপনার সন্দেহ একদম ঠিক। আমরা যা যা টেস্ট করেছিলাম সমস্ত রিপোর্ট পজিটিভ। তার মানে এই সব কটা কঙ্কালের মধ্যে শুধু এই কঙ্কালটাই আসল। একদম ঠিক স্যার, এই সমস্ত কঙ্কাল নকল, ঠিক যেমনটা আপনি ভেবেছিলেন, প্লাস্টার অফ প্যারিস বা ফাইবার দিয়ে তৈরি, যার কোনো ডিএনএ পাওয়াই সম্ভব না। স্যার, আরও একটা কথা। আবার কি বলবে সারিকা? স্যার, এই কঙ্কালটা এটা আসল তো ঠিকই, কিন্তু এর হাত, এর পা, এর পাঁজরের হাড়, এগুলো আলাদা আলাদা মানুষের। কি হোয়াট? কি বলছো সারিকা? তোমার মাথা ঠিক আছে তো? সজ্ঞানে আছে তো? আমি একদম সজ্ঞানে বলছি। আমি তো এটাই বলছি যেটা এই ডিএনএ রিপোর্টটা আমাকে বলছে। সেটা কি করে হতে পারে? একটাই মানুষের কঙ্কালে আলাদা আলাদা মানুষের হাড়?
কিন্তু কি করে? হ্যাঁ ডক্টর সোনালি, রিপোর্টে তো এটাই লেখা আছে। এর মাথার ডিএনএ, এর হাতের ডিএনএ, এর পায়ের ডিএনএ আর এর পাঁজরের হাড়ের ডিএনএ আলাদা। তার মানে এখানে 5 জন আলাদা আলাদা মানুষের হাড় আছে। হ্যাঁ ডক্টর, খুন 5 জন মানুষেরই হয়েছে। সোনালি, রিপোর্টটা এই কথাই বলছে যে এই হাড়গুলোর মধ্যে একটা হাড় কোনো মহিলার। খুনি এরকমটা করলো কেন? 5টা আলাদা আলাদা লোকের হাড়গুলো মিলিয়ে একটা কঙ্কাল কেন বানালো? 5টা লোকের খুন হয়েছে বস, কিন্তু যে 5টা কঙ্কাল আমরা পেয়েছি তার মধ্যে 4টে কঙ্কাল নকল, আর যে কঙ্কালটা আসল তাতে 5টা আলাদা আলাদা লোকের হাড় আছে, যার মধ্যে একটা হাড় কোনো একজন মহিলার। তার মানে একজন মহিলাও খুন হয়েছিলেন? হ্যাঁ। আসল কঙ্কালের সঙ্গে নকল কঙ্কাল মেশানো হয়েছে, তার মানে এই কাজটা না জেনে করা হয়নি, প্ল্যান করে করা হয়েছে। একদম ঠিক। তার মানে খুনি জানতো যে আজ নয়তো কাল এই হাড়গুলো আমরা পাবো, আর আমরা মাথা চুলকোতে থাকবো আর বলবো যে এগুলো কি হচ্ছে। কিন্তু সালুকে স্যার, খুনি হাড়গুলো এইভাবে লুকোলো কেন? আমাদের কাছে ডাইরেক্ট কেন পাঠালো না? অভিজিৎ, এটা তখন খুঁজতে হবে তোমাদের। সালুকে এই কঙ্কালটা নকল কিনা এটা শুধু তোমার মতন এক্সপার্টরাই বলতে পারে। আমি তো বোকা বনে গিয়েছি। সালুকে খুনি এটা জানতো যে এই কঙ্কালটা একদিন না একদিন তোমার কাছে পৌঁছবে। তার মানে এই সমস্ত নাটক আমাকে নাচানোর জন্য করা হয়েছে? সেটা ছাড়া আর কি হতে পারে? সালুকে স্যার, একটা মাথার খুলি তো আসল না? হ্যাঁ। তো তার উপর মুখ বসিয়ে দেখা যেতেই পারে। হ্যাঁ, করতে পারি, আমি সেটাই করতে যাচ্ছি। তাহলে তাই করো। সালুকে ওই করোটিকে বেস করে একটা ফেস বানাও, জানা তো যাবে কাকে খুন করা হয়েছিল। স্যার, খুলির সামনের অংশটা 3 মিলিমিটার। ওকে, 3 মিলিমিটার। তার মানে এই লোকটির কপালের অংশটা চওড়া। লোকটা মোটাও হতে পারে কিন্তু। হতে পারে, লম্বা চওড়াও হতে পারে। হ্যাঁ সারিকা, তারপর? স্যার, চোয়ালের নিচের দিকের হাড়টা একটু উঠে আছে।
সারিকা, নাকটা কতটা লম্বা ছিল? স্যার নাকটা একটু ছোট মতো। ও গড, না, এটা এটা হতে পারে না। ইট ইজ নট জাস্ট পসিবল, হতে পারে না এটা। এটা কি করে সম্ভব? কি হয়েছে স্যার? এটা হতে পারে না। আমি স্বপ্নেও ভাবিনি যে এটা হতে পারে না। সোনালি, সোনালি, আমার কোনো ভুল হচ্ছে না তো মুখটা বানাতে গিয়ে? না না স্যার, ভুল কি করে হতে পারে? এটা হতেই পারে না সোনালি। ডক্টর সালুকে, ডক্টর সোনালি, কিন্তু হয়েছেটা কি? এই কঙ্কালটা ডক্টর সালুকের বন্ধুর। সালুকে, সালুকে, আমার খারাপ লাগছে যে তোমার বন্ধু আর নেই। যাই হোক না কেন সেটা মোটেই ভালো হয়নি, কিন্তু যেটা হওয়ার থাকে সেটাকে কে আটকাতে পারে বলো তুমি? আমার মনে হয় তোমায় এসিপি কে হেল্প করা উচিত এখন, ওর খুনিকে খোঁজার জন্য। বুঝতে পারছি, আমি সবকিছু বুঝছি, কিন্তু খুব ভালো বন্ধু ছিল আমার। যত আমি নিজের মনকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি, তখনই ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। না সোনালি, আমি দেখতে পারবো না, আমি কিছুতেই দেখতে পারবো না, পারবো না আমি। স্যার স্যার স্যার, আপনি এভাবে হাল কি করে ছেড়ে দিতে পারেন? আমাদের আমাদের কিছু তো একটা করতে হবে না? আমাদের আমাদের খুঁজে বের করতে হবে যেসব কে করেছে। I can't do that. কার কি ক্ষতি করেছিল, কি, কেন কেন ওকে মরতে হলো? শোনাই হতো এত ভদ্র মানুষ ছিল যে কোনোদিন কারো কোনো ক্ষতি করতে চেষ্টা করেনি স্বপ্নেও। সালুকে, একবার ওর বাড়ির লোকেদের সাথে কথা বলে দেখা যাক। হতে পারে ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল। কি খবর? রিপোর্ট কি বলছে? ঠিক নেই স্যার, আপনি কথা বলুন। সালুকে, সালুকে, আমি জানতে পেরেছি যে ওই কঙ্কালটা যেগুলো পেয়েছি তার মধ্যে একটা কঙ্কাল তোমার বন্ধু শুভদের। আরে সালুকে, তুমি কাঁদছো? পাষাণের মতন মানুষ সেও কাঁদে? কামান কামান। প্রদ্যুম্ন, সুবোধ খুব ভালো বন্ধু ছিল আমার, আমার আমার ভাইয়ের মতো ছিল। ওর কঙ্কালের মুখ বানাচ্ছি আমার ল্যাবে বসে। এটা ভাই আমি কোনোদিন ভাবিনি। সালুকে স্যার, আমরা সবাই আপনার সঙ্গে আছি, আর আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনার বন্ধুর খুনি পাতালে গিয়েও যদি লুকিয়ে থাকে না, তাহলেও তাকে টেনে বের করব। শুধু আপনি আমাদের একটু সাহায্য করুন। হ্যাঁ ডক্টর, আপনি আমাদের সাহায্য করুন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আমি বুঝতে পারছি দয়া, বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। এছাড়ার উপায় বা কি? সালুকে স্যার, আপনি ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন? কি হয়েছিল, কবে থেকে নিরুদ্দেশ? হ্যাঁ, আমি সুবোধের ওয়াইফের সঙ্গে কথা বলেছি। কি বলেছেন উনি? আরে সুবোধ তো 8 দিন থেকে নিখোঁজ হয়ে আছে। 8 দিন ধরে সুবোধ নিখোঁজ হয়ে আছে? হ্যাঁ। শালুকে, 8 দিনে উনি কঙ্কাল হয়ে গেল, শরীরের মাংস গেল কোথায়? কিন্তু স্যার 8 দিনে কঙ্কাল হলো কি করে? হ্যাঁ, কঙ্কাল হতে গেলে তো
এক দু মাস তো লাগবেই, তাই না স্যার? সেই জন্যই তো ভাই আমার আরো বেশি কষ্ট হচ্ছে। প্রদ্যুম্ন এসিপি ও খনি খুব খুব নিষ্ঠুর প্রকৃতির। ও শুধু সুবোধকে মারেনি, তারপর অ্যাসিডের মধ্যে চুবিয়ে ওর মাংসগুলোকে গলিয়ে ফেলেছে। তার মানে খুনির কেমিক্যালের জ্ঞান আছে। তাহলে এই খুন পরিকল্পনা করে করা হয়েছে স্যার। কিন্তু এই খুনি চাইছিলটা কি? কেন ও লাশটাকে কঙ্কালে পরিণত করলো? অভিজিৎ, ওই সুবোধ বাবুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। অনিতা দেবী, আমরা আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হলো যে খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আপনার সাহায্য দরকার। আমি আপনাদের কি সাহায্য করব বলুন? আমি তো নিজেই বুঝতে পারছি না আমার স্বামীর সাথে কার কি শত্রুতা ছিল। অনিতা দেবী, এটা বলুন যে আপনি কিছু শুনেছিলেন কিনা, বা কেউ কোনো হুমকি দিয়েছিল, বা এমন কোনো কথা যেটা আপনি জানেন আমাদের বলুন। খুনিকে ধরতে আমাদের সুবিধা হবে। ওর সমস্ত বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই একই কথা বলছে যে ওর মতো ভদ্র ফরেন্সিক ডাক্তার কেউ কখনো দেখেনি। শেষ কবে দেখেছিলেন ওনাকে? প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যায়। ওই দিন সকালেও বাই বলে গেছিল, তারপর থেকে ওকে দেখিনি। আপনারা তো ওর লাশটা পর্যন্ত দেখতে দেননি। অন্তত পক্ষে একবার ওর চেহারাটা তো দেখতে দিন। বৌদি, ভাই, এ কি হয়ে গেল? কি হলো? ভরসা রাখো বৌদি, ভরসা রাখো। বৌদি, বাকি লোকরা কেউ আসেনি? পার্থ, বিক্রম, মোহিত, সুনীল, ওরা? সবাইকে ফোন করেছি, জানি না কি হয়ে গেল। কেউ ফোন তুলছে না। ফোন তোলেনি কেউ? সুনীল, সুনীল ভাই, ভালো হয়েছে ভাই তুই এসে গেছিস। আমাদের ক্লাসের মধ্যে আর কেউ আসেনি ভাই। কি হলো বলো তো ভাই? আমাদের আমাদের সুবোধ মরে গেল, আর বিক্রম বাড়ি থেকে নিরুদ্দেশ। বিক্রম নিরুদ্দেশ? কবে থেকে নিরুদ্দেশ? 8-10 দিন হলো। 8-10 দিন? এসব হচ্ছেটা কি চালুকে স্যার? আপনার বন্ধুর সাথে একের পর এক, প্রথমে এরা দুজনে একসাথে গায়েব, আর তারপর আপনাদের বাকি বন্ধুরাও ফোন তুলছে না। 5 জনের মৃত্যু হয়েছে, 5টা মৃত্যু, আর সেটাও আলাদা আলাদা ভাবে, একদম আলাদা। কিন্তু এটা কিভাবে হতে পারে ম্যাডাম? 5 জনকে একসাথে মারা, সেটাও আলাদাভাবে? কাজল, এই খুনগুলো একসাথে হয়নি, তাহলে আলাদা আলাদা জায়গায় হয়েছে, আর এই মৃত্যুগুলো আলাদা আলাদা দিনে হয়েছে। খুনি এদেরকে মারবার জন্যে আলাদা আলাদা অস্ত্র ব্যবহার করেছে, একদম আলাদা। কোন কোন হাতিয়ার দিয়ে মারা হয়েছে? কাউকে ছুরি দিয়ে মেরেছে, তো কারুর পায়ের হাড় ভেঙে দিয়ে। এই দেখুন, এখানে পাঁজরের হাড়ে এখানে তলোয়ার দিয়ে আঘাত করার দাগ, হাড়টাকে চিরে ভেতরে ঢুকে গেছে তলোয়ার। আর এখানে এই মহিলাকে গুলি করে মারা হয়েছে। এখানে ওনার পেলভিক বোনে আমরা গুলির চিহ্ন পেয়েছি। আর দ্বিতীয় লোকটার এর পায়ের এখানে গুলি লেগেছে। আর আমাদের বন্ধু সুবোধকেও মাথায় মারা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনি, খুলিটা এখানে ফাটা, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর মাথায় কোনো খুব ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। আর হ্যাঁ, এর হাতে এই যে এখানে ছুরি দিয়ে আঘাতের দাগ, এর মানে এর মৃত্যু ছুরিতেই হয়েছে। ডক্টর, এই আপনাদের বন্ধুকে যে মেরেছে সেটা কে হতে পারে? এ যেই হোক না সচিন, এ আমাদের খুব কাছ থেকে চেনে। ডক্টর সোনালি, ইয়েস, আপনি যেটা বললেন যে 4 জন পুরুষ আর 1 জন মহিলার আলাদা আলাদা হাড় নিয়ে এই পুরো স্কেলিটনটা বানিয়েছে খুনি, যার মধ্যে একজনকে আপনি আর ডক্টর সালুকে খুব ভালো করে জানেন, সুবোধ, যার খুলি দিয়ে আপনারা ওর মুখটাও বানিয়েছিলেন। হ্যাঁ, তাহলে এটাও তো হতে পারে ডক্টর, যে বাকি যে লাশগুলো আছে তার মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। আপনি জানেন হয়তো। হতেও পারে কাজল, হতে পারে যে এসব করে খুনি আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ ডক্টর সালুকে বলো।
কি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। হ্যাঁ, কি হলো ডক্টর? ডক্টর সালুকে ফোন করেছিল। ও আমাকে বলল যে আমি যেন স্কেলেটনের ডিএনএ চেক করি আরও একবার। স্যার, হ্যাঁ সোনালি, আমি হাড়ের ডিএনএ টেস্ট করে দেখেছি হুম। আর রিপোর্টসও মিলিয়ে দেখেছি। তারপর এই সমস্ত হাড় ডক্টর সালুকের বন্ধুদের। কি? ইয়েস। মাই গড! এই খুনি ডক্টর সালুকের বন্ধুদেরই খুন করছে? হ্যাঁ, সালুকে স্যারের কোনো শত্রু তৈরি হয়েছে স্যার, যে হয়তো প্রতিশোধ নিচ্ছে। স্যার এই খুনির তো কেমিক্যালের ব্যাপারেও যথেষ্ট জ্ঞান আছে, তো হতেও পারে যে বোধহয় এই খুনি ডক্টর সালুকের কোনো ডক্টর বন্ধুদেরই কেউ। এ নিশ্চয়ই এমন কোনো লোক যে জানতো যে লাশকে কঙ্কাল বানাতে গেলে কোন কেমিক্যাল ব্যবহার করতে হয়। ডক্টর সোনালি, আপনি তো সালুকে স্যারের সঙ্গে কলেজে পড়তেন তাই না? আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করবেন যে আপনাদের মধ্যে কোনো এমন একজন স্টুডেন্ট ছিল যে সালুকে স্যারকে হিংসে করত। সত্যি বলছি, আমার সত্যিই মনে পড়ছে না। ভালো হবে যদি একবার ডক্টর সালুকের সাথেই কথা বলেন। অভিজিৎ, আমার তো মনে হয় খুনি শালুকের কোনো চেনা পরিচিত লোক, এমন কোনো লোক যে ডক্টর শালুকের ব্যাপারে সবকিছু ডিটেলসে জানে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কি একদিন এমন আসবে যে যখন কখনো লাশ আমার সামনে পড়ে থাকবে, আমার সামনে, আর আমি তোর ফরেন্সিক টেস্ট করছি। কি হলো? কি চেয়েছিলাম? তুমি সোনালি, বলো কি ব্যাপার? না কিছু, সেরম কিছু না। আমি তো শুধু এটা বলতে এসেছিলাম যে ভগবানের ওপর তো আমাদের কোনো জোর চলে না। সেই জন্যই আমি বলছিলাম যে প্লিজ প্লিজ নিজেকে সামলাও। সোনালি, তখন তুমি তো ছিলে না, তখন কলেজে ছিলে তো। তাই তুমি বলো, আমরা কখনো কারোর সঙ্গে কোনো ব্যবহার করেছি যাতে তার কোনো রকম অসুবিধা হয়? তাহলে এরকমটা কেন হলো? কেন এমন হলো? কেন মেরে দিল সুবোধ বেচারাকে? কে সেই লোকটা যে সুবোধকে এইভাবে মেরে ফেললো? কে সেই লোক যে আমার বন্ধুরে এরকম ক্ষতি করলো? সালুকে এমনটাও তো হতে পারে যে কেউ তোমার থেকে বদলা নিতে চায়, তোমার বন্ধুদের মেরে। বদলা নিতে? আমার সাথে বদলা নেওয়ার জন্য আমার বন্ধুর প্রাণ নিয়ে নেবে? হতে পারে এমন কোনো লোক যাকে তুমি কষ্ট দিয়েছো, যাকে তুমি দুঃখ দিয়েছো, জেনে বা না জেনে। না ভাই, না সোনালি, আমার তো খেয়ালই পড়ে না যে কখনো কাউকে জ্ঞানে বা অজ্ঞানে এমন কষ্ট দিয়েছি যে যাতে করে, হ্যাঁ, বলে যে একবার হয়তো। সোনালি, 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 ম্যাডাম, সোনালি, 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 সালুকে, ডক্টর সালুকে কোথায়? সালুকে কি
কি কি হয়েছে শালুকের? কোথায় ও? বিবেক, জল নিয়ে এসো তাড়াতাড়ি। শালুকে নিয়ে গেছে। এই সোনালি, সোনালি বলো, কে নিয়ে গেছে শালুকে? কে দেখেছো তুমি ওকে? কে নিয়ে গেছে? আমি আমি জানি না কে। মুখের ওপর মাস্ক ছিল। মাস্ক পরেছিল? পেছন দিয়ে মাথায় মারলো স্যার। এ নিশ্চয়ই ওই খুনিই হবে। খুব তাড়াতাড়ি খবর নিতে হবে যে ও শালুকে কোথায় নিয়ে গেছে। মনে হচ্ছে শালুকে ওর পরবর্তী শিকার। এতদিন ধরে যে দিনটার অপেক্ষা করছিলাম সেই দিনটা আজ এসেছে। আজ আমি খুব খুশি। তুমি তো যেটা চেয়েছিলে সেটা পেয়েই গেছো, তাহলে ওয়েট করছো কার জন্য? না, এত তাড়াতাড়ি এত সহজে ওকে মারবো না। মরবার আগে ওকে এটা তো অনুভব করতে হবে যে ওর জন্যে আমাকে কত কষ্ট পেতে হয়েছে। সেই জন্যই তো অপেক্ষা করতে হচ্ছে ওনার জ্ঞান ফিরে আসা পর্যন্ত। করব, অপেক্ষা করব, যাতে ও অন্তত এটা তো বুঝতে পারে যে আজ ওকে কোন কোন অপরাধের কি শাস্তি পেতে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করাটা আমাদের বিপদ হতে পারে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি বেশিক্ষণ অপেক্ষা করা আমাদের পক্ষে বিপদ হবে, তবুও আমি ওর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করব, যাতে ও আমার মুখটাকে দেখে আর বুঝতে পারে যে আমি কে আর ওকে কেন কি কারণে মারছি। সোনালি, তুমি যখন শালুকের বাড়িতে এসেছিলে তখন শালুকের সঙ্গে কি কেউ ছিল যে পরে এখান থেকে চলে গেছে? না স্যার, ও একদম একা ছিল। একা ছিল? কি করছিল? স্যার, ওর বন্ধুদের নিয়ে খুব চিন্তিত ছিল। আমি বোঝানোর চেষ্টা করছিলাম স্যার। তারপর তারপর কি হলো? স্যার, আমি ওকে বোঝাচ্ছিলাম যখন ওই মাস্কওয়ালা লোকটা হঠাৎ আর আক্রমণ করে বসলো, তাই তো? ডক্টর সোনালি, হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আপনি এইখানটা দাঁড়িয়েছিলেন, এইখানটায়। হ্যাঁ, আর ডক্টর সালুখে ওখানটায় যখন আপনার সাথে কথা হচ্ছিল। আর আপনার মাথার পেছনে চোট লাগে। তার মানে লোকটা এদিক থেকে এসেছে। স্যার, হতে পারে লোকটা এখান দিয়ে ঢুকেছিল। চলো। জুতোর ছাপ? সচিন, এই জুতোর ছাপগুলো নিশ্চয়ই ওই লোকটার। ও শালুকে কিডন্যাপ করতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর সোনালি মাঝখানে চলে আসে আর তার জন্যই মাথায় আঘাত করেছিল। আর একটা ব্যাপার দেখো সচিন, একটা জুতোর ছাপ বড় আর আরেকটা জুতোর ছাপ ছোট। হয়তো এর শরীরের ওজন অনুযায়ী এক পায়ে বেশি আর এক পায়ে কম। এরকম কি করে হতে পারে? হতে পারে। যদি কারোর একটা পা নকল হয় তাহলে সেটা কি করে? নকল পায়ের ওপর বেশি জোর দেওয়া যায় না, আর সেই জন্যই ওটা উঠে থাকে। সোনালি, তোমার কি মনে পড়ছে যে আর একটা পা নকল আর ওর সাথে শাহরুখের কোনো শত্রুতা ছিল? হ্যাঁ স্যার, ওদের ব্যাচমেট ছিল একজন, ওর একটা পা নকল ছিল। উনি ডক্টর শালুখের র্যাগিংও করেছিলেন। কে কে ছিল সে? স্যার, আমার ক্লিয়ারলি মনে নেই। মাঝখানে তো অনেকগুলো বছর কেটে গেছে, কোথায় আছে কি করছে জানি না। সচিন, শালুকের ওই সময়ের কলেজে যে কয়জন বন্ধু ছিল তাদের মধ্যে যার পা নকল আছে খোঁজ নাও। স্যার,
রেড অ্যালার্ট করো, শহরের প্রতিটা কোনা ইনফরমারদের কাছে যাও, জিজ্ঞেস করো ওদের যে সালুকের কেসের ব্যাপারে ওরা কিছু জানে কিনা। ছোট ছোট ইনফরমেশন আমাদের কাজে লাগতে পারে দয়া। স্যার হ্যাঁ স্যার, আমার একটা বিষয় ভয় হচ্ছে যে এই লোকগুলো অনেককে খুন করেছে স্যার। সালুকে স্যারের সঙ্গে যদি অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। আমারও তাই মনে হচ্ছে অভিজিৎ, যা কিছু হচ্ছে সব সালুকের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। এই জন্য তো 5টা বন্ধুকে ও মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, এসবই ওই নকল পাওয়াওয়ালা লোকটা করছে। হ্যাঁ দয়া। ডক্টর সোনালি, আপনার কিছু মনে পড়লো ওই নকল পাওয়ালা মানুষটা সম্পর্কে? সরি অভিজিৎ, এখনো অবধি কিচ্ছু জানতে পারিনি। স্যার হ্যাঁ সচিন, স্যার আমরা শহরের সব হসপিটালে গেছিলাম আর সব রিপোর্টে চেক করেছি। কি জানতে পারলে? কজন লোক আছে নকল পাওয়ালা? স্যার এরকম 22 জন আছে যাদের একটা পা নকল। আর একটা কথা, এদের সকলেই সালুকের সমবয়সী। আর স্যার এতে ওদের নাম আছে। সোনালি দেখো তো একটু, ইয়েস স্যার। এদের মধ্যে কাউকে চেনো কিনা? ও মাই গড স্যার, এই যে দেখুন স্যার, এই ডক্টর শাহরুখের র্যাগিং করেছিল আর সেই কারণেই ওকে কলেজ থেকে সাসপেন্ডও করা হয়েছিল। ও, তাহলে সালুকের কারণে একে কলেজ থেকে তাড়ানো হয়। হয়তো ঠিক সেই কারণেই সালুকের সঙ্গে ও প্রতিশোধ নিতে চাইছে। চারিদিকে এত অন্ধকার কেন? সোনালি, সারিকা, কোথায় তোমরা? সোনালি, আমার হাত পা কেন বাঁধা? কোথায় আমি? কোথায় আছি আমি? সারিকা, সোনালি, সারিকা। আপনার ঘুম ভাঙলো ডক্টর শালুকে? কে তোমরা? হ্যাঁ, কে? সোনালি, সারিকা। কে সোনালি আর কে সারিকা? তোমার জানাশোনা এখানে কেউ নেই। কি কথা বলছো তুমি? হ্যাঁ, কি চাও তুমি? তোমার প্রাণ। এই বাড়িটা সালুকের ব্যাচমেটের। ঘরটা চারদিকে ভালো করে দেখো, দেখো দেখো সালুকে কোথায় লুকিয়ে রেখেছো ওরা। কি বাজে বকছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। তোমার বন্ধু, ক্ষমা করো, তোমার সেই সহপাঠীও এই কথা আমাকে বলেছিল। তুমি বুঝতে পেরেছ ওদের কি অবস্থা আমি করেছি? তার মানে তুমি মেরেছো আমার বন্ধুদের? হ্যাঁ, তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারো আগের মতোই। খুবই বুদ্ধিমান তুমি মিস্টার শালুকে। রাকেশ, রাকেশ, তুমি রাকেশ না? আমাদের সঙ্গে পড়তে এক ক্লাসে, যখন ফরেন্সিকের ক্লাস করতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনতে পেরেছ। তোমার জন্য আমি ফরেন্সিক ডক্টর হতে গিয়েও হতে পারিনি। তোমার ওই একটা ছোট্ট ভুলের জন্য আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমার কারণে? হ্যাঁ, তোমারই কারণে। কি করেছিলাম আমি? সামান্য র্যাগিংই তো করেছিলাম আমি। আমার বিরুদ্ধে গিয়ে তুমি ডিনের কাছে অভিযোগ করেছিলে আর উনি আমাকে রাস্টিকেট করেছিলেন ইউনিভার্সিটি থেকে। কিন্তু রাকেশ, তুমি তো পাগলাগারদে ছিলে না? বাইরে কি করে এলে? মনে করো তোমার নিয়তি আমাকে এখানে টেনে বাইরে বের করে এনেছে। কিছু পেলি? না স্যার। একে একে চিনতে পারো? এই মেয়েটি আমার মেয়ে।
আমাকে সাহস জুগিয়েছে, ওই আমাকে মানসিক শক্তি জুগিয়েছে শালুকে, মানসিক শক্তি। এইবার প্রতিশোধ নেবার সময় এসে গেছে শালুকে। হ্যাঁ কাজল, স্যার কোথাও কাউকে পেলাম না। সেটাই তো, কাউকে তো দেখছি না, বুঝে উঠতে পারছি না শালুকে কে ও কোথায় লুকিয়ে রেখেছে। ওটা কি? ফটোটা কার? এটা ও আচ্ছা, চেনা মুখ মনে হচ্ছে। স্যার এ তো, এর সাথে যে আছে এ কে? নিশ্চয়ই এর বাবা। আর এ একজন ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার এ। মাই গড, ডাক্তার সালুকে ও কিছু করার আগেই। বিবেক, তাড়াতাড়ি খোঁজ নাও, এই ডাক্তার কোথায় বসেন, কোন ক্লিনিকে, খোঁজ নাও তাড়াতাড়ি। এই সমস্ত খুন এই মেয়েটাই করেছে। ওই প্রত্যেকটা লোককে যাদের সঙ্গে এর বাবার শত্রুতা ছিল। ও জানে না স্যার, একদিন না একদিন সিআইডি ওকে খুঁজে বের করবেই। হ্যাঁ, তোমাকে থ্যাঙ্কস লট। ইয়া সব। হ্যাঁ, ওর নিজস্ব ক্লিনিক আছে, ধানকার রোড। আচ্ছা, ক্লিনিকটা তাহলে ধানকার রোডে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সালুকে, তোমার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো স্যার? প্রদ্যুম্ন, এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, আমার গলা কাটতে এসেছিল। আপনার কিচ্ছু হবে না স্যার, আমরা এসে গেছি। এবার আমিও একটু দেখি কোন মুখটা ঢাকা আছে এই মাস্কের পিছনে। এই মেয়েটা, এ আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি করেছি এই সমস্ত খুন। ডক্টর ইরা একজন বুদ্ধিমতী ডক্টর, কিন্তু এত নিচু কাজ। প্রদ্যুম্ন, এই রাকেশের মেয়ে। জানি আমি, তাহলে যেমন বাবা তেমন তার মেয়ে। এবার তোমরা দুজন এটাও বলো যে খুনগুলো করলে কেন? শালুকে আর ওর বন্ধুরা আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছিল। আমি ওর বন্ধুদের মেরে ফেলেছি, আর তোমরা যদি মাঝখানে না চলে আসতে ওকেও মেরে ফেলতাম আজ। পাঁচটা খুন করেছো তোমরা। তোমাদের এই বিকৃত মস্তিষ্ক দুটো আমরা জেলে তার চিকিৎসা করাবো, ফাঁসির হুকুম আসা পর্যন্ত। এসিপি প্রদ্যুম্ন হিয়ার। কোথায়? হোটেলে? ঠিক আছে। স্যার, হ্যাঁ, কালকে দুজন এখানে এসেছিল, সকালে বেরোয়নি এখান থেকে। যখন আমি তালাটা খুলে দেখলাম তখন রক্তের স্রোত বইছে। দুজনেই মারা গেছে? না স্যার, একজন। এ দৃশ্য চোখে দেখা যায় না। এইদিকে স্যার, এই যে দেখুন। মাই গড, গুলি চালিয়েছে। গুলি করা হয়েছে একে। গুলি?
হ্যাঁ, গুলি। রাতে গুলি চলার শব্দ শুনেছিলেন না? না স্যার, হোটেলের মধ্যে কেউ গুলি চালানোর শব্দ শোনেননি? না স্যার। সাইলেন্সার লাগিয়ে মেরেছে। এই গুলিটা যে চালিয়েছে সে প্রফেশনাল কিলার। এই খুনটা প্ল্যান করে করা হয়েছে। তেমনই মনে হচ্ছে স্যার। স্যার, দুজনকে বন্ধু মনে হচ্ছিল। বন্ধুই খুন করে পালিয়েছে না? যখন এরা দুজন হোটেলে এসেছিল তখন এরা এদের ফোন নম্বর আর ঠিকানা লিখিয়েছিল না? হ্যাঁ স্যার, নিয়ে আসুন। নিয়ে আসছি স্যার। পকেটে কিছু একটা আছে। স্যার, এই ফটোটা মনে হচ্ছে দিল্লিতে লালকেল্লার সামনে তোলা হয়েছিল 3 দিন আগে। হ্যাঁ, পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে। এই যে নিন স্যার, এই যে ঠিকানা লেখা আছে আর এই ফোন নাম্বার। অভিজিৎ, দেখো তো একটু। কি ফোন নাম্বার দেখি? 011121259। পঙ্কজ তেরেজা। হ্যালো, পঙ্কজ বাড়ি আছে? হ্যাঁ, পঙ্কজ যে মুম্বাই হোটেলে ছিল, সেই জন্য তো ফোন করলাম। কি পঙ্কজ 2 বছর আগে মারা গেছে? ঠিক আছে, আমি পরে ফোন করছি আপনাকে। সিআইডি থেকে বলছি, সিআইডি থেকে। স্যার, এই লোকটা তো অন্য কারো নাম লিখিয়েছে এখানে এসে। যে লোকটা পেছনে দাঁড়িয়ে আছে ওই লাল কেল্লার গাইড টাইড হতে পারে। এর হাতে তো দেখছি দিল্লির মানচিত্র। হ্যাঁ স্যার, এই লোকটা দিল্লির কোনো গাইডই হবে। তাহলে চলো লাল কেল্লা, এই লোকটাকে খুঁজতে।